আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমি এসেছি মক্কার একটি বিখ্যাত মসজিদে জিনে। আজকে আমি এই মসজিদটি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। জিন মসজিদ মক্কার একটি বিখ্যাত মসজিদ ও ঐতিহাসিক নিদর্শন। তবে এটা জিনদের বানানো কোনো মসজিদ নয়, কিংবা একদিনে গায়েবীভাবে হয়েছে এমনও নয়। মসজিদটি মক্কার পূর্বে হুজুন পাহাড়ের নিচে এবং হুজুন ব্রিজের 50 মিটার দূরে অবস্থিত। মসজিদের পাশের রাস্তার নাম জিন মসজিদের সড়ক। এই মসজিদের একটু দূরে মক্কার বিখ্যাত কবরস্থান জান্নাতুল মুআল্লা অবস্থিত। 60 বর্গমিটারের মসজিদটি দেখতে হাজিদের ভিড় দেখা যায়। ইসলামের প্রাথমিক যুগে মক্কা নগরীতে যে স্থানে জিনরা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিল, পরে সেখানে একটি মসজিদ গড়ে ওঠে। সেটাই মসজিদে জিন নামে প্রসিদ্ধ। অন্য বর্ণনায় আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি বৃত্ত এঁকে এখানে রেখে যান এবং বলে যান, আমি না আসা পর্যন্ত এই বৃত্ত থেকে বের হবে না। ইতিহাসে আছে, একদিন এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়কালে আকাশপথে গমনরত একদল জিন কোরআনের অভিনবত্ব ও সুমধুর সুরে আকৃষ্ট হয়ে থমকে যায় এবং এ ঘটনা তারা তাদের জাতির কাছে গিয়ে ব্যক্ত করে। এ ঘটনা কোরআনে বলা হয়েছে এভাবে, হে নবী বলুন, আমার প্রতি ওহী নাজিল করা হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ দিয়ে শ্রবণ করেছে, অতঃপর ফিরে গিয়ে নিজ জাতির লোকদের বলেছে, আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সত্য ও সঠিক পথের নির্দেশনা দেয়, তাই আমরা তার উপর ঈমান এনেছি এবং আমরা আর কখনো আমাদের রবের সঙ্গে কাউকে শরীক করব না। অতঃপর তারা এই মসজিদের স্থানে এসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে ইসলাম গ্রহণ করেন।